নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মাটন বিরিয়ানির রেসিপি। দেখো আমি ঘরোয়া উপায় কিভাবে বাড়িতে মাটন বিরিয়ানি বানাই। প্রথমে আমি একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমার যেহেতু টক দইটা আনা নেই, আমি ভুলে গেছিলাম, যার জন্যে তোমরা চাইলে বাড়িতে টক দইটা অ্যাড করতে পারো। আমি অ্যাড করি, কিন্তু আজকে আমি দিতে পারলাম না। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যেটাকে তোমরা বেরেস্তা বলো। এটাকে আমি ভেজে একে একে সুন্দর করে, যাতে পুরোটা ভাজা হয়ে যায়, কোনোটা কাঁচা, একটু লো ফ্লেমে ভাজতে হয়। বেশি হাই ফ্লেমে যদি ভাজতে যান তাহলে কি হবে বলুন তো, ভাজা হবে কোনোটা, কোনোটা হবে না। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব। আলুটা আমি যখন সিদ্ধ করেছিলাম তাতে দিয়ে দিয়েছিলাম আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। দেখুন আমি কেমন লাল লাল করে আলুটা ভেজে তুলে নিলাম। এবার আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি। ওইটুকু তেলে তো আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হবে না, আমি ওই জন্যে ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে নেব। আমি এবার তেলটা মিশিয়ে নিয়ে তেলটা গরম হতে দেব। তার সঙ্গে আমি অ্যাড করব হাফ চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে ওটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা হয়ে গেলে আমি গরম মশলার মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে দেখুন আমি কি কি মশলা দেব সব আমি গুছিয়ে নিয়েছি। এবার দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি ভালোভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম একে একে আদা বাটা, জিরে বাটা, আদা বাটা মিশিয়ে তার সঙ্গে আমি অ্যাড করব একটু লঙ্কা বাটা, টমেটো কুচি আর লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিলাম। এবার দেবো একটু ধনের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আপনারা কষাবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। তখন আপনারা মেখে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে অন্য একটা পাত্রে জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি একে একে লবণ, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই জলটার মধ্যে আমি এবার দেবো আমার ভিজিয়ে রাখা চালগুলো। আমি প্রায় 4-5 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। এতে কি হয়, বেশি টাইম লাগে না, চালটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আপনার বেশি টাইম লাগবে না যদি চালটা বেশিক্ষণ ভেজান, না হলে আপনার টাইম লাগবে। তো যতটা পারবেন চালটা ভিজিয়ে রাখবেন। দেখুন এদিকে আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা এবং একটুখানি চিনি। এবার আমি ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে, মাংসটা আমার হয়ে গেছে এদিকে রান্না প্রায়, ওদিকে দেখব আমার পাত্রটা কি হচ্ছে। হ্যাঁ, যে পাত্রটা আমি বসাবো সেই পাত্রটায় আমি একটু ঘি ব্রাশ করে নেব ভালো করে, কারণ ভালো করে ঘি ব্রাশ না করলে যখন আমি ভাতটা ওতে সাজাবো তখন সেটা লেগে যাবে। তাই আমি ঘি ব্রাশ করে নিলাম। এবার দেখুন কিভাবে আমি এটাকে সাজাই। অনেকে অনেক রকমভাবেই সাজান, কিন্তু আমি প্রথমে কিছু ভাত দিয়ে দেব। এবার আমি তার উপরে দেব মাটনের পিসগুলো। রাইসের উপর মাটনের পিসগুলো দিয়ে এইভাবে আমি থরে থরে সাজাবো। তার সঙ্গে আমি একটুখানি ঘি দেব, একটু বেরেস্তা দেব, একটু বিরিয়ানি মশলা দেব। প্রতিটা থরেই আমি এইভাবে দিয়ে সাজিয়ে ফেলেছি। দেখুন সাজানো হয়ে গেছে। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে উপরে, তারপর আমি বেরেস্তা যেটুকু বাকি থাকবে সেটুকু দিয়ে দেব, আর একটু ঘি। এটা দিয়ে ভালো করে আমি এটাকে ভিজিয়ে রাখা কেশর, যার মধ্যে একটু মিঠা আতর আপনারা চাইলে দিতে পারেন, দুধে আমি ভিজিয়ে রেখেছিলাম কেশরটাকে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে একটা পাত্রে জল বসিয়েছিলাম, সেই জলের উপরে আমি গামলাটা বসিয়ে দিলাম। কিন্তু ওটাকে আটা দিয়ে একটু ভালো করে সিল করে দেবেন, নাহলে হাওয়াটা বেরিয়ে গেলে আপনার দমে বসাতে অনেক টাইম লাগবে এবং হাওয়া বেরিয়ে গেলে দমটা ঠিকঠাক হয় না। দেখুন বিরিয়ানিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে।